দুই হাত তোমরা উঠাছো কাআন্নাহা আজনাবু খাইলিন শুমশিন, চঞ্চল ঘোড়ার মতো বারে বারে হাত উঠাছো কেন? চঞ্চল বদমাইশ ঘোড়া, ঘোড়া দেখেছেন তো, ঘোড়া বদমাইশ ঘোড়া, চঞ্চল ঘোড়ার মতো বারে বারে তোমরা হাত উঠাছো কেন? কাআন্নাহা আজনাবু খাইলিন শুমশিন, কে চঞ্চল আর বদমাইশ ঘোড়ার মতো বারে বারে হাত উঠাছো কেন? ঘোড়া যেরকম লেজ হিলায় বারে বারে হাত উঠাছো কেন? উসকুনু ফিস সালাত, চুপচাপ নামাজ পড়ো, বারে বারে হাত উঠাবে না। নামাজ মাসলা মনে রাখবেন, রফে ইয়াদাইন করা, নামাজে বারে বারে হাত তোলা, একে আরবিতে বলে রফে ইয়াদাইন, বাংলাতে হাত তোলা বলা হয়। হাত উঠানো, হাত উঠা, হাত তোলা বারে বারে, আরবিতে বলে রফে ইয়াদাইন। এটা করা যাবে কিনা? আমাদের নিকটে করা যাবে না। দলিল আছে কিনা? তিরমিজি শরীফ 59 পৃষ্ঠা 5-9 59 পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال الا اصلي بكم صلاه رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه الا في اول مره। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি কি তোমাদেরকে আল্লাহর নবীর নামাজ পড়ে দেখাবো না? সমস্ত সাহাবায়ে কিরাম মানুষজনরা বলেন যে দেখান নবী কিভাবে নামাজ পড়তেন। فصلى فلم يرفع يديه الا في اول مره। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথাও হাত তুললেন না, শুধু তাকবীরে তাহরিমা যখন নিয়ত বাঁধি তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, বাকি কোথাও হাত তুললেন না। ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন, তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও আর হাত উঠালেন না। বলেন কি হাকাদা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আল্লাহর নবী নামাজ পড়তেন। শুধু যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন, নিয়ত করতেন, তাকবীরে তাহরিমা বাঁধতেন, তখনই হাত তুলতেন। বাকি যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, রফে ইয়াদাইন করতেন না, হাত তুলতেন না। তিরমিজি শরীফ 59 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ পৃষ্ঠা নম্বর 109 মনে রাখবেন। আবু দাউদ শরীফ পৃষ্ঠা নম্বর 109 হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাতা সালাহ রাফা ইয়াদি ইলা করিবিন উজনাই সুম্মা লা ইউদ। হযরতে বারা ইবনে আযিব বলেন যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, হাতগুলো আঙ্গুলগুলো এইভাবে থাকবে কিবলার দিকে। এই দেখেন অনেকে আমরা মুড়ে দিয়ে এইভাবে না, আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, রাফা ইয়াদিনা করিবিন উজনাই, দুই হাতকে দুই কান পর্যন্ত নিয়ে আসতেন, এই পর্যন্ত, দুই হাতকে দুই কান পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে আসতেন। ইজতাতা সালাত রাফা ইয়াদিনা করিবিন উজনাই, দুই হাত দুই কানের কাছ পর্যন্ত নিয়ে আসতেন আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন। সুম্মা লা ইউদ, যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, সাজদাতে যেতেন, সাজদা থেকে উঠতেন, আর হাত উঠাতেন না, কোথাও কোথাও আর হাত উঠাতেন না। শুধু যখন নামাজ শুরু করতেন, তাকবীরে তাহরিমা বাঁধতেন, যখন নামাজ শুরু করতেন, আরম্ভ করতেন, তাকবীরে তাহরিমা বাঁধতেন, তখনই হাত উঠাতেন। সুম্মা লা ইউদ, যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, সাজদাতে যেতেন, সাজদা থেকে উঠতেন, কোথাও আর হাত উঠাতেন না। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফ পৃষ্ঠা নম্বর 109, মুসলিম শরীফ সহিহ মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 181 মনে রাখবেন। সহিহ মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 181 হযরতে জাবির ইবনে সুমরা থেকে হাদিসটি বর্ণিত। আন জাবির ইবনে সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي اراكم رافع ايديكم كانها اذناب خيل شمس اسكنوا في الصلاه। হযরতে জাবির ইবনে সুমরা বলেন خرج علينا رسول الله صلى الله عليه وسلم, আমার কাছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। আমাদের কাছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। এসে আল্লাহ নবী বললেন মালি আরাকুম, কি ব্যাপার তোমাদেরকে আমি দেখছি। মালি আরাকুম রাফি আইদিকুম, কি ব্যাপার তোমাদেরকে আমি দেখছি যে দুই হাত তোমরা উঠাছো। কাআন্নাহা আজনাবু খাইলিন শুমশিন, চঞ্চল ঘোড়ার মতো বারে বারে হাত উঠাছো কেন? চঞ্চল বদমাইশ ঘোড়া, ঘোড়া দেখেছেন তো, ঘোড়া বদমাইশ ঘোড়া, চঞ্চল ঘোড়ার মতো বারে বারে তোমরা হাত উঠাছো কেন? কাআন্নাহা আজনাবু খাইলিন শুমশিন, কে চঞ্চল আর বদমাইশ ঘোড়ার মতো বারে বারে হাত উঠাছো কেন? ঘোড়া যেরকম লেজ হিলায় বারে বারে হাত উঠাছো কেন? উসকুনু ফিস সালাত,
চুপচাপ নামাজ পড়ো, বারে বারে হাত উঠাবে না নামাজে। তাহলে যদি হাত উঠানোর হাদিস আছে, এদিকে নবী নিষেধ করেছেন, হাত উঠানোর হাদিস আছে, নবী হাত উঠিয়েছেন দলিল্লাহ, হাত উঠানোর হাদিস আছে, এদিকে নবী নিষেধ করেছেন। দুই রকমের হাদিস হয়, মনে রাখবেন। একটা হচ্ছে ফেলি হাদিস, একটা হচ্ছে কওলি হাদিস। ফেলি হাদিস মানে নবীর কর্ম, নবী যেটা করেছেন কর্ম। নবী তো দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, যে কোনো কারণে করেছেন, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, বসার মতো পরিস্থিতি ছিল না, জায়গাটা নোংরা ছিল বা প্রস্রাবের ছিটা পড়তো, মাজায় হাঁটুতে ব্যথা, যে কোনো কারণে করেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আতা সুবাবাতা কওমিন ফাবাল আলিয়া কায়মান, একটা সার গর্ততে আসলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী প্রস্রাব করলেন। সার গর্ত, নোংরা জায়গা ছিল, বসার মতো পরিস্থিতি ছিল না, বা মাজায় বা হাঁটুতে দরদ ছিল, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এটা কি দলিল হবে? তারপরে হযরত আয়েশা বলছেন, কেউ যদি এই কথা বলে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেন, কেউ যদি এই কথা বলে, ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াকুলু ইল্লা কায়মান, এই কথাকে সঠিক মনে করবে না। আল্লাহ নবীর অভ্যাস ছিল তিনি বসে বসে প্রস্রাব করতেন। আল্লাহ নবীর অভ্যাস ছিল যে তিনি বসে বসে প্রস্রাব করতেন। কেউ যদি বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেন, এই কথাকে সঠিক মনে করবে না, কিন্তু জীবনে একবার দাঁড়িয়ে করেছেন, ব্যতিক্রম। হ্যাঁ, দাঁড়িয়ে করেছেন মজবুরিতে, বৈধ মজবুরিতে, বসার মতো পরিস্থিতি নাই, জায়গা নোংরা, বসার মতো জায়গা নাই, মাজা ব্যথা, হাঁটু ব্যথা। আচ্ছা, কমর ব্যবহার করেছেন তো অনেকে, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, শরীর ভারী, হ্যাঁ আপনি বসতে পারছেন না, কমর ব্যবহার করেছেন, মজবুরিতে বৈধ আছে, জায়েজ আছে। তো আল্লাহ নবী দাঁড়িয়ে একবার প্রস্রাব করেছেন, তো এটা কি দলিল হয়ে যাবে? আল্লাহ নবী হাত তুলেছেন নামাজে, রাফায়ে ইয়াদাইন করেছেন, কিন্তু নবী যে নিষেধ করেছেন, নবীর এটাকে কথা, নিষেধ করা নবীর কথা, আর হাত তোলা এটা হচ্ছে নবীর কর্ম। এটাকে ফেলি হাদিস বলা হয়, কর্ম বলা হয়। কর্ম যে কোনো মজবুরিতে হতে পারে, কিন্তু যেটা নবীর কথা হবে, যেটা নবীর মুখ থেকে যে কথা উচ্চারণ হবে, ওটা শরীয়তের দলিল হবে, ওইটা গুরুত্ব পাবে, ওটা যে কওলি হাদিস সবসময় গুরুত্ব পায়। এই জন্য আমরা হাত তুলি না, কে নবী নিষেধ করেছেন যে চঞ্চল ঘোড়ার মতো বারে বারে তোমরা হাত হিলাবে না, চঞ্চল ঘোড়া লেজ হিলায় এরকম তোমরা বারে বারে হাত উঠাবে না। উসকুনু ফিস সালাত, চুপচাপ নামাজ পড়ো। কুমু লিল্লাহি কানিতিন, যত চুপ থাকা যায়, যত সাইলেন্ট থাকা যায়, যত হরকত কম হবে, ততই ভালো নামাজের ভিতরে। এই জন্য আমরা নামাজে রাফায়ে ইয়াদাইন করি না, হাত তুলি না।